হাই এভরিবডি। আজকে ভিডিওতে বেসিক্যালি তিনটে প্রেপোজিশন অন, ওভার অ্যান্ড অ্যাবাভ, এই তিনটের মধ্যে একটু কম্পারেটিভ আলোচনা হবে একটা নির্দিষ্ট কনটেক্সটে। অর্থাৎ আমি বলতে চাইছি অন, ওভার অ্যান্ড অ্যাবাভ এটা বিভিন্ন ক্ষেত্রেতে ইউজ হতে পারে, কিন্তু আজকে আমরা সাধারণত বাংলায় যখন উপরে বলি কোনো কিছু, ধরো বলতে চাইছি যে বইটা টেবিলের উপরে আছে, এই জিনিসটা বলার সময় এই উপরে বোঝানোর জন্য কি ইউজ হবে? অন, ওভার না অ্যাবাভ? আর যদি এক্ষেত্রে অন হয়, দ্য বুক ইজ দেয়ার অন দ্য টেবিল, অন হয়, তাহলে কোন সময় বা অ্যাবাভ হবে, কোন সময় বা ওভার হবে এই কনটেক্সটে, রাইট? চলো তাহলে দেখা যাক। আচ্ছা, বাংলাতে সাধারণত উপরে বোঝানোর জন্য এই তিনটে প্রিপোজিশনে ইউজ হতে পারে অন, ওভার অ্যান্ড অ্যাবাভ। কিন্তু ঘটনা হচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, অর্থাৎ পার্টিকুলার কিছু ক্ষেত্র রয়েছে যেখানে অন ইউজ করব, আবার সেম একইভাবে অ্যাবাভের জন্য কিছু একটা কন্ডিশন অথবা সিচুয়েশন রয়েছে, এই ক্ষেত্রে আমরা অ্যাবাভ ইউজ করবো। অ্যান্ড অ্যাগেন সেম থিং ফর ওভার টু, অর্থাৎ ওভারের ক্ষেত্রে একই ঘটনা প্রযোজ্য। এবার ধরো বাংলাতে যদি আমি বলি বইটা টেবিলের উপর, এক্ষেত্রে আমরা কি বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, রাইট? অন বলছি, বইটা টেবিলের উপর, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার যদি বলা হয় কুকুরটা ওয়ালটার উপর দিয়ে জাম্প করে গেছে, তাহলে কি বলবো? অন হবে কি আবার? না, এক্ষেত্রে বলতে পারে দ্য ডগ হ্যাজ জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য ডগ হ্যাজ জাম্পড ওভার দ্য ওয়াল। তাহলে ঘটনা হচ্ছে ওভার কেন হচ্ছে এখানে, অন কেন নয়? এই ব্যাপারটাকে ক্লিয়ারলি যদি বোঝা যায় তাহলেই তো আমরা ইউজ করতে পারবো পারফেক্টলি, কোথায় অন আর কোথায় ওভার, রাইট? আবার তোরা বলতে চাইছি তারাগুলো আকাশে আমার ঠিক মাথার উপর, the stars are above my head in the sky। এই ক্ষেত্রে আবার কি হচ্ছে, অ্যাবাভ হচ্ছে কেন? ঘটনা হচ্ছে কেন? দেখো, প্রথম কথা হচ্ছে অন বেসিক্যালি তখনই ইউজ হবে when it is in touch with the object, অর্থাৎ যে জিনিসটার উপরে রয়েছে এটার সাথে যদি টাচে থাকে তাহলে আমরা কি করি? অন ইউজ করি, রাইট? টপে রয়েছে, উপরে রয়েছে বোঝাচ্ছি, বাট এই ক্ষেত্রে ঘটনা কি হবে, এটা তার টাচে যদি থাকে তাহলে অন ইউজ হবে। এবং একই সাথে আরেকটু একসাথে কন্ডিশন রয়েছে, যদি যে জিনিসটা রয়েছে একটা জিনিসের টাচে, ওইটা তার সমস্ত জায়গা দখল করবে না, তার কিছু একটা অংশ শুধু দখল করবে। ফর এক্সাম্পল আমরা যেটা বললাম বইটা টেবিলের উপর, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এক্ষেত্রে বইটা কিন্তু সমস্ত টেবিলকে দখল করে রাখেনি, বইটা একটা অংশ শুধুমাত্র দখল করে রেখেছে, রাইট? দ্য বুক ইজ অকুপাইড অনলি লিটল স্পেস অন দ্যাট টেবিল, রাইট? ইন দ্যাট কেস এই ক্ষেত্রে কি করছি আমরা? অন ইউজ করছি। তা দেখো, অন ইউজ করার ক্ষেত্রে দুটো কন্ডিশন হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে এটা টাচে থাকতে হবে, ঠিক আছে? যে জিনিসের উপরে রয়েছে এর সাথে টাচে থাকতে হবে, এর সাথে সংস্পর্শে থাকতে হবে, মিনস এর সাথে লেগে থাকতে হবে। নাম্বার টু কন্ডিশন হচ্ছে এই জিনিসটা যে জিনিসটার উপর রয়েছে এর সমস্ত জায়গা জুড়ে থাকবে, মানে একটা অংশের জায়গা জুড়ে শুধু থাকবে, এমন ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি। এক্সাম্পল আমি বললাম দ্য বুক ইজ দেয়ার অন দ্য টেবিল, রাইট? এবার ধরো ওভার অ্যান্ড অ্যাবাভ। ওভার অ্যান্ড অ্যাবাভ বেসিক্যালি তখনই ইউজ হয় যখন একটি বাতাসে ঝুলতে থাকে, উপরে রয়েছে ঠিক আছে, বাট ইট ইজ নট ইন টাচ উইথ দ্য অবজেক্ট, অর্থাৎ এটা জিনিসের সংস্পর্শ নয়, জিনিসের সাথে লেগে রয়েছে এমন নয়, বাতাসে ঝুলে রয়েছে, ইট ইজ হোভারিং ইন দ্য স্কাই, হোভারিং ইন দ্য এয়ার, রাইট? এবার এমন যদি হয় এক্ষেত্রে আমরা ওভার অ্যান্ড অ্যাবাভ ইউজ করতে পারি। ধরো ফ্যানটা আমার মাথার উপর, সিলিং ফ্যানটা আমার মাথার উপর, এক্ষেত্রে কি ইউজ হবে? মাথার উপর রয়েছে মানে কি, তাহলে তাহলে কি টাচে নেই, আমার মাথার সাথে টাচে নেই, উপরে রয়েছে, এক্ষেত্রে কি হবে? ওভার না অ্যাবাভ হবে, রাইট? আবার বললাম কি এরোপ্লেনটা আমার শহরের উপর দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি হবে? ওভার হবে না অ্যাবাভ হবে? এরোপ্লেন অনেক উপর রয়েছে, অর্থাৎ বাতাসও রয়েছে, আমার সাথে টাচে নেই, এক্ষেত্রে কি হবে? অন তো ডেফিনেটলি হচ্ছে না, বিকজ অনেক ক্ষেত্রে আমরা কন্ডিশন জুড়ে দিলাম কি এটা ইন টাচ উইথ দ্য অবজেক্ট হতে হবে, অর্থাৎ ওই জিনিসের সংস্পর্শে থাকতে হবে, লেগে থাকতে হবে জিনিসটার সাথে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? ওভার না অ্যাবাভ হবে? এবার এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটার মুভমেন্ট রয়েছে কিনা,
অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে কিনা। ইফ দ্য অবজেক্ট ইজ ইন মুভমেন্ট, তখন আমরা ওভার ইউজ করবো। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এমন হলে আমরা ওভার ইউজ করবো। গতিশীল হলে ওভার ইউজ করবো। আর যদি ফিক্স থাকে একটা পজিশনে তাহলে আমরা অ্যাবাভ ইউজ করবো, রাইট? কত উপরে রয়েছে কত নিচে রয়েছে এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ঘটনা যেটা হচ্ছে মনে রাখতে হবে, ওভার তখনই হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাতাসে রয়েছে টাচে নেই, এবং একই সাথে এটাও খেয়াল রাখতে হবে গতিশীলতা রয়েছে, একটা গতিশীল রয়েছে তখন ওভার। যখন স্থির তার পজিশনে তখন অ্যাবাভ, রাইট? ফর এক্সাম্পল যেটা আমি বললাম, একটা উদাহরণ দিয়েছিলাম, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। এবার কি হচ্ছে না, ওভার দ্য হেড হচ্ছে না। Why? Because it is in a fixed position. এর একটা পজিশনে ফিক্সড রয়েছে, এটা নড়ছে না, এটা কি করছে না, মুভ করছে না, অর্থাৎ এটা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে না, এটা গতিশীল নয়। তার জন্য আমরা কি লিখলাম, অ্যাবাভ। ফর এক্সাম্পল বলছিলাম দ্য স্টার্স আর দেয়ার ইন দ্য স্কাই অ্যাবাভ মাই হেড। এবারও কি হচ্ছে, অ্যাবাভ। স্টার্স, তারাগুলো নড়ছে না, একটা ফিক্সড পজিশনে রয়েছে, এই জন্য অ্যাবাভ। এবার যখন বলছি এরোপ্লেন আমার শহরের উপর দিয়ে যাচ্ছে, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার মাই সিটি। এবার কি হচ্ছে, ওভার। কেন ভাই, গতিশীল রয়েছে, এরোপ্লেনটা এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, এই জন্য কি হচ্ছে, ওভার হচ্ছে। যেমন কুকুরটা কি করছে, জাম্প দিয়ে গেছে, ওয়ালটা জাম্প দিয়ে গেছে, দ্য ডগ ইজ জাম্পড ওভার দ্য ওয়াল। কেন? কারণ কুকুরটা গতিশীল ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিল, এই জন্য কি হলো, ওভার, রাইট? তো ক্লিয়ার না? তাহলে অন কোন সময় হচ্ছে, ওটা টাচে থাকতে হবে, অবজেক্টের সাথে লেগে থাকতে হবে, এবং এর সবটা অংশ দখল করে থাকবে না, একটা অংশ দখল করে থাকবে, রাইট? এক্ষেত্রে অন। ওভার কোন সময় হচ্ছে আর অ্যাবাভ কোন সময় হচ্ছে, এই দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বাতাসে থাকছে, অর্থাৎ কোনো জিনিসের টাচে নেই। তবে ওভার তখনই হচ্ছে যখন গতিশীল, আর যখন ফিক্সড পজিশন রয়েছে তখন অ্যাবাভ। ভেরি সিম্পল। তারপর আরেকটা ঘটনা খেয়াল রাখতে হবে, ওভার ইন টাচে থাকলেও হতে পারে, বাট কখন? ধরো এমন যদি হয় ইন টাচে রয়েছে কিন্তু এক ছোট্ট একটা অংশ জুড়ে নয়, সমস্ত অংশ জুড়ে রয়েছে। ফর এক্সাম্পল দ্য ব্যাড কাভার। ব্যাড কাভারটা কি রয়েছে, সমস্ত ব্যাডের উপর জুড়ে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করতে পারবো না, ইন টাচে রয়েছে, কারণ একটু জায়গা দখল করে নিই, সমস্ত ব্যাডটাকে দখল করে রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করতে হবে, আমাদের ওভার ইউজ করতে হবে, রাইট? তাহলে লিখতে হবে, ফর এক্সাম্পল spread the bed sheet over the bed. Spread the bed sheet over the bed, on the bed নয় কিন্তু over the bed. Why? Because it has occupied the whole space of the bed. এটা এই ব্যাডের সমস্ত অংশ জুড়ে রয়েছে, এই জন্য কি হবে, ওভার হবে। যদিও এটা লেগে রয়েছে বিছানার সাথে, ইন টাচ রয়েছে, but still you need to use over. Why? Because it has occupied the whole space of the bed, right? Now it is clear when to use on, when to use over and above. Clear? I think it is clear. So thank you very much for watching Supriya, and keep watching the other Tuesday, and always keep supporting, and don't forget to practice. Thank you very much.